হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলাটা একদম রান্না দিয়ে শুরু করলাম। ওখানে মাছ ভেজে রেখেছিলাম, মাছগুলো রান্না করব। ইলিশ মাছ ছিল, এগুলো ছেলে একদমই খাবে না, ও ইলিশ মাছ খায় না। তো ওর জন্য কড়াইতে যেটা ছিল সেটা হলো ডিমের একটা ঝোল ছিল, তো সেটাই ওকে খেতে দেবো। আর রান্নাবান্না হয়ে গেছিলো। তারপরে যে ওয়েস্টেজগুলো আমি উপরে নিয়ে যাচ্ছি। আর এর মধ্যে কিন্তু আদি খেয়ে দিয়ে স্কুলেও বেরিয়ে গেছে, অফিসেও বেরিয়ে গেছে। আর এটা নিয়ে আমি ওপরে যাচ্ছি। এটা ভিজিয়ে রেখে সার জল করব, জৈব সার গাছের খাবার হিসাবে। আর বেশিরভাগটা আমি যেটা করি সেটা হলো, আমাকে যে দুধ দিয়ে যায় যে দাদা, সেই দাদার গরুকে আমি দিয়ে দিই। সেই গরু এই খোসাগুলো খায়। যাই হোক, কিন্তু এই 2-3 দিন আমি আবার দিইনি, আমি আমার গাছের জন্য রেখে দিয়েছি এটা দিয়ে সার জল করব জন্য। আর কিছুটা একটা জিনিস যেটা করি সেটা হলো, এইভাবে আমি শুকিয়েও রাখি। যেটা কিনা ওই যখন গাছ কোনো রিপোর্ট করব, নতুন গাছ যখন আমি পটিং করব, তখন এটা কিন্তু একটা ভালো মিডিয়া হিসাবে আমি ব্যবহার করি। তার জন্য শুকিয়ে রাখি, অর্ধেকটা শুকাই, অর্ধেকটা সার জল দিই, এইভাবেই করে রাখি আর কি। তো ওপর থেকে তুলে মানে চলে এসেছি। এরপরে আবার ওপরে আবার যাওয়া আছে, সেটা একটু পরে যাচ্ছি। ওপরে কিছু কাজ মানে মানে নিচে কিছু কাজ ছিল, সেটা করার জন্যই আবার এসেছি। তো যাই হোক, আর এই যে খটখটে রোদ্দুর মানে ঘরের মধ্যে একদম ঢুকে গেছে। তো বললাম না ওপরে আবার যেতে হবে, তো ওপরে যাচ্ছি। ব্যাপারটা হলো যে এখানে যে বেলকানিটা রয়েছে সেই সমস্ত গাছ কিন্তু শুকিয়ে গেছে। সেই গাছগুলোকে একটু জল দিতে হবে। আমি দেখছি ওপর থেকে পাতা ঝরে নিচে পড়েছে, সেটা দেখে বুঝতে পারলাম এদেরকে জল দিতে হবে। আর এমনিতে কি বুগেনভেলিয়া একটু ড্রাই করতে হয়, তো সেটাও হচ্ছে একটু ড্রাই করেই জলটা দিলাম, তাহলে কি হবে, কুঁড়ি আসবে প্রচুর। আর এদেরকে ভিজিয়ে খুব ময়েশ্চারাইজার রাখলে যেটা, সেটা হলো প্রচুর পাতা হয়। তো যাই হোক, মাঝে মধ্যে তো এদেরকে এতটাই কাজের অভাব হয়ে পড়ে, সময়ের অভাব হয়ে পড়ে, সরি কাজের না, সময়ের এতটা অভাব হয়ে পড়ে যে এটা কিনা আমি মাঝে মধ্যে মানে কিছু যত্নই নিতে পারি না। তো সেটাই বলছিলাম। আর এরই মধ্যে কিন্তু আদিকে পড়তে দিয়ে এসেছি, আবার আনতে যাব। তো ঘরে বসে আবার একটু চা খাচ্ছি, খেয়ে আবার আনতে যাব। এমনই অবস্থা হয়েছে যে ওকে দিয়ে এসে দুটো কাজ করবো, এর মধ্যে আবার আনার সময় হয়ে যায়, যার জন্য ইদানিং আমি যোগাটাও ঠিকঠাক করে করতে পারছি না। আমার একটা ভীষণ ইরেগুলার রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আগে কি হতো, ওর একটা ম্যাম ছিল, ঘরে আসতো, আমাকে বাইরে ছুটাছুটি করতে হতো না। কিন্তু আমার এখন এই বাইরে ছুটতে গিয়ে সপ্তাহে 2 থেকে 3টে দিন হলে তাও হয়, ডেইলি এরকম ছুটলে পারে তাহলে আর না গাছের পরিচর্যা করা যায় না নিজের। তো যাই হোক, এই যে চাটা খেয়ে আবার বেরিয়ে পড়ব। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা যেটা বলবো সেটা হলো, এই যে বিকেলে এসে কিন্তু বিকেলে না, এটা খুব মানে সন্ধ্যা লেগে গেছিলো। আর একটা যেটা করব, যে এটা কিন্তু আমি 2 দিনের একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা ব্লগ যেটা হবে সেটা হলো টিচার্স ডে, সেটার একটু কিছু আমি ব্লগ তোমাদের শেয়ার করছি। এরপরেও বড় ব্লগ রয়েছে। যাই হোক, তো বেরিয়ে পড়েছিলাম ছেলে আর আমি। ছেলে স্কুল থেকে চলে এসেছিলো, তারপরে বেরিয়েছি দুপুরবেলা। এটা যাচ্ছি ঝুমাদির বাড়িতে। দাদা যেহেতু স্কুল টিচার, তো খুব বড়সড় ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছে বাড়িতে। তো আমরা একটু আগে ভাগে গেছি। এই যে আমার দায়িত্ব রয়েছে বিশেষ করে কয়েকটা ফোন হাতে ধরে নিয়ে সমস্ত কিছু শ্যুট করা। এখানে শুধু আমি নয়, আমাদের যে বান্ধবী সবাই এখানে আমরা প্রেজেন্ট হব আজকে, আর প্রচুর মজা করব। মানে দাদার এই যে রাখি কিন্তু বড় দায়িত্বে রয়েছে, সুন্দর রান্না করে ও। আর সেই জন্য রান্নার জন্য একদম রেডি। ওই যে শুরু হয়ে গেছে রাখির রান্না, খুব টেস্টি রান্না করে। যাই হোক, রাখিরও একটা রান্নার চ্যানেল রয়েছে। তো যাই হোক, এখানে যে আমরা সবাই বান্ধবীরা এই কাজকর্ম শুরু করে দিয়েছে অলরেডি। এখানে ময়দা মাখা হচ্ছে, শুধু আমি নয়, এখানে পর্ণাদি কিন্তু শাড়ি পরে, পর্ণাদি স্কুল থেকেও চলে এসছে, সরাসরি ঝুমাদিদের বাড়িতে ঢুকেছে।
তো শাড়িটা পরা রয়েছে। যাই হোক, এখানে খুব কায়দা করে ময়দাটা মাখা হচ্ছে। আর এখানে পম্পি তো দাঁড়িয়েই ময়দা মাখা শুরু করে দেবে। তো যাই হোক, এখনও আমাদের সবাই এখানে উপস্থিত হয়নি। তো আমি মাঝে মধ্যে এসে আবার ছবিগুলো তোলার চেষ্টা করছি, তুলছি। রান্নাবান্না তো হরদমে চলছে। ঘুগনি, মাংস দিয়ে ঘুগনি, তারপরে লুচি, মিষ্টি, এইগুলো হবে আজকের প্রোগ্রামের খাবার। তো যাই হোক, এরপরে কিন্তু রয়েছে দাদার ঘরটা সুন্দর করে দাদার স্টুডেন্টরা সাজাচ্ছে। তো সেখানেও আমি আজকের ভিডিওতে হয়তো বা নেই, এর পরের ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এখানে বাটিতে একটু নামানো হয়েছে ঘুগনিটা সবাই টেস্ট করার জন্য, লবণ টবণ কেমন হয়েছে। আর এই যে ছোট্ট একটা পুচকে সোনা চলে এসছে, ওর মা এসছে, আর এত ভালো সবার কাছে যায়, একটু কান্নাকাটি নেই। তো সেটাকে নিয়ে একটু চটকা পটকা হলো, আনন্দ করা হচ্ছে। আর ও তাকিয়ে তাকিয়ে দেখছে সমস্ত কিছু। এই যে এখানে বসে আবার ঘুগনিটা তুলছে পম্পি। তো এর মধ্যেও মাঝে সাঝে খুব মজা হচ্ছে। আর এখানে রিঙ্কি আর বন্দনাও চলে এসছে, একটু পরে পরে এসছে। তো বললাম দাঁড়াও তোমরাও একটু প্রবেশ করো, সেটা একটু তুলি। যাই হোক, আর এই যে চলে এলাম দাদার ঘরে, যেখানে স্টুডেন্টরা রয়েছে। তো ওরা ওদের মতো করে কাজ করছে। এখনও সমস্ত স্টুডেন্ট আসেনি, ঘরটা একদম জমজমাটি হয়ে যাবে সমস্ত স্টুডেন্ট আসলে পারে। এখনও আসেনি, এরা এসে একটু ঘরের সাজাচ্ছে ওদের নিজেদের ইচ্ছা মতো করে। ওদের স্যারকে ওরা কীভাবে উদযাপন করবে, কীভাবে সম্মানিত করবে, সেই ব্যবস্থাপনাই করছে। তো যাই হোক, এটা হচ্ছে কিন্তু সেকেন্ড দিনের, দুটো দিনের ব্লগ মিশিয়ে আমি তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আবারও বলছি, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না প্লিজ। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো যাই হোক, এই যে ময়দা কিন্তু মাখা হয়ে গেছিলো, তো আবার মাখা হচ্ছে। ফাইনালি সমস্ত খাবার হয়ে যাওয়ার পরে এই যে বাচ্চা কাচ্চাদের খাবার দেওয়া শুরু হয়ে গেছে। মানে এরা খাচ্ছে, যখন যার খিদে পাচ্ছে সেইভাবে দেওয়া হচ্ছে। কখন টেবিলে দেওয়া হয়েছে, নিচে দেওয়া হয়েছে। প্রচুর স্টুডেন্ট, এখানে 100 জন স্টুডেন্ট, সঙ্গে আমরা মায়েরা, আমাদের বান্ধবীরা, সঙ্গে আমাদের